তো আমরা কি শিখছিলাম ফার্স্ট সেট মেথড আর ম্যাপ মেথড। সেট মেথড কখন ইউজ করি? কোনো এলিমেন্টকে ক্রিয়েট করার জন্য। আর সেট মেথডটা কার মধ্যে ইউজ করব? অ্যারে মধ্যে। ঠিক আছে, অ্যারে দিয়ে সেট মেথডটাকে ইউজ করব, অ্যারের মধ্যে দিয়ে পাস করব। আর সেট মেথড ক্রিয়েট করার জন্য কি ফাংশন? নিউ সেট। আর যদি কোনো ধরো কেমন এক্সাম্পল, ধরো যেরকম আছে ফুডস, কর্ন ফুডস বা ফুড ইজ ইকুয়ালস টু, ধরো ফুডস এর নাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারে ফাংশন, আমরা জানি অ্যারে ব্র্যাকেটের মধ্যে। এবার যদি কোনো ধরো ফুডস এর মধ্যে আমি ধরো একটা ম্যাঙ্গো অ্যাড করতে চাই, তাহলে কি এলিমেন্ট, একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে অ্যাড ফাংশন বা অ্যাড মেথড। কোনো এলিমেন্টকে রিমুভ করতে চাই, তাহলে কি ডিলিট। আর হ্যাশ মেথড কখন ইউজ করব? যখন কন্ডিশনাল টু বা ফলস কন্ডিশনালের ক্ষেত্রে। ঠিক আছে, আর হ্যাশ মেথড বেসিক্যালি ইউজ করি আমরা ট্রুর ক্ষেত্রে, কন্ডিশনাল ট্রু ভ্যালুর ক্ষেত্রে। ওকে, অ্যান্ড ফর ইচ, ফর ইচ কখন ইউজ করি? কল ব্যাক করার জন্য। এমনি আমরা জানি ফর ইচ লুপ কোথায় ইউজ করা হয়? অ্যারের মধ্যে। যখনই অ্যারে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, একদম রেকর্ডিং হচ্ছে। আর কি ভ্যালুস, ভ্যালুস কি রিটার্ন করছি, ভ্যালুটাকে রিটার্ন করার জন্য। ওকে, সো ফার্স্ট আমরা শিখবো কি একটা সেট ক্রিয়েট করা। ফার্স্ট কি শিখবো? ক্রিয়েট এ সেট। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাবো, ভিএস কোড, দেন ফাইল, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার। এখানে কি লিখবো? এটা ধরো ফোল্ডার, ডেস্কটপে একটা ফাইল, নিউ ফোল্ডার ক্রিয়েট করছি আমি আপাতত। ফোল্ডারের নাম দিচ্ছি কি অ্যাডভান্স জেএস, কি হবে সেট, সেট অ্যান্ড ম্যাপ। ওকে, সিলেক্ট ফোল্ডার। ঠিক আছে, এবার সিলেক্ট ফোল্ডার করছি। ওকে, এবার আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, বলো। স্ক্রিনটা কি শেয়ার করেছেন? হ্যাঁ, কিন্তু শেয়ার করা আছে, আমি কি দেখতে পাচ্ছি না? কিন্তু শেয়ার করা নেই। ওকে 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 ওকে, সরি, আমার বিকজ নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল না। হ্যাঁ, নেট চলে গেছিল এই কারণে, সরি, দ্যাটস মাই ফল্ট। তাই বলে। এবার স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে, চলো। নেটটা চলে গেছিল না, ডিসকানেক্ট হয়ে গেছিল, এই কারণে প্রবলেম হচ্ছে। সো এবার এখানে একটা ফাইল ক্রিয়েট করবো। ফাইলের নাম কি দেবো? সাপোজ আমি নিচ্ছি ধরো রাজ ডট এচটিএমএল দিচ্ছি। ফার্স্ট একটা এচটিএমএল স্ট্রাকচার ক্রিয়েট করে নিই। ওকে, এবার আমরা কি করব? সেট, সেট মেথড মানে সেট ক্রিয়েট করব। কিভাবে সেট ক্রিয়েট করব? তার আগে কি করতে হয়? জাভাস্ক্রিপ্টে বডির মধ্যে একটা আইডি নিতে হয়। ডোম ফাংশন ইউজ করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তার জন্য একটা আইডি নিতে হবে। আইডি ইজ ইকুয়ালস টু কি নিচ্ছি? ধরো আমার নামই নিচ্ছি রাজ, আইডি যা ইচ্ছা নিতে পারো। ওকে, এবার কি আইডির পর কি স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কি করব? সেট ক্রিয়েট করব। ক্রিয়েট, ক্রিয়েট সেট, সরি গাইস, ক্রিয়েট সেট। ওকে, কিভাবে সেট ক্রিয়েট করব? একটা ভ্যারিয়েবল নেব। ঠিক আছে, সো কনস্ট, যেটা চেঞ্জ হবে না, কনস্ট ভ্যারিয়েবল নিচ্ছি আমি কি ফ্রুটস। কনস্ট ফ্রুটস। ওকে, সেটটাকে আমরা কার মধ্যে দিয়ে পাস করব? অ্যারের মধ্যে। তাহলে ক্রিয়েট সেট করার জন্য আমাদের কি ফাংশন? চলো নোটপ্যাডে দেখে নিই, নিউ সেট। তাহলে সেই ওয়াইজ আমরা লিখবো ফাংশনটা। কি লিখবো এখানে? নিউ সেট।
সেটের এক্সট্রা ক্যাপস হবে। হ্যাঁ, নিউ সেট ফাংশন ইউজ করলাম। এবার কি অ্যারের মধ্যে দিয়ে পাস করব ভ্যালুগুলো। তাহলে কি ফ্রুটসে নিচ্ছি ম্যাঙ্গো, দেন অ্যাপেল, দেন ব্যানানা। ওকে, সো আমি তিনটে ফ্রুটস নিলাম। এবার সেমিকোলন ক্লোজ। এবার কি করব, সিম্পল, এবার আমরা ফ্রুটসের সাইজ কত, যেমন আমরা লেন্থ বের করতাম, লেন্থ ডট কাউন্ট ডট লেন্থ বা ওয়ার্ড ডট লেন্থ বের করতাম তো, লেন্থ বা লেন্থ ডট সাইজ। তো আমরা সাইজ ক্রিয়েট করব নরমালি। ক্রিয়েট সেট ক্লিয়ার প্রত্যেকের কিভাবে একটা সেট ক্রিয়েট করতে হয়? এবার সেট ডট সাইজ মেথড ইউজ করছি ফাংশন বের করতে। তাহলে কি করব, ডমের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কি নিয়েছিলাম এখানে, রাজ, যে আইডি নেব সেটা, ডট ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল এ কি নেব, ফ্রুটস, ফ্রুটসের সাইড ডট ফ্রুট সেট ক্রিয়েট করছি, ডট কি মেথড সাইজ। ওকে, দেন লাইভ সার্ভার রান করি, ওপেন লাইভ সার্ভার। তো আমার সাইজ 3, বিকজ আমি তিনটে এলিমেন্ট নিয়েছি। ক্লিয়ার? দ্যাটস কল ম্যাঙ্গো, অ্যাপেল, এগুলো হচ্ছে এলিমেন্ট, এক একটা তিনটে এলিমেন্ট। ক্লিয়ার? বেসিক ক্লিয়ার তো কনসেপ্টটা? হ্যাঁ, রিপ্লাই করো। এটা আমরা সেটটা ক্রিয়েট করলাম, তারপর সাইজ। হ্যাঁ, এটা তো বেসিক ক্রিয়েট সেট। এরপরে কি শিখবো, সেট ক্রিয়েট করবো আর ভ্যালু অ্যাড করব। এটা শিখবো, সেট ক্রিয়েট করবো আবার কি ভ্যালু অ্যাড করব, সেটা কিভাবে করব। চলো আমি এর মধ্যে দেখাই স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এবার ধরো আমি ভ্যালুটা অ্যাড করতে চাই, তাহলে কি করব, এই লাইনে করছি। ঠিক আছে, এন্টার। এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, অ্যাড ভ্যালু, ভ্যালু অ্যাড করব। কোথায় ভ্যালু অ্যাড করব, টু সেট। ঠিক আছে, সো এখানে ভ্যালু অ্যাড করলে কি হবে, কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি ফর্মুলাটা দেখে নাও। যদি এখানে ভ্যালু অ্যাড করি তাহলে আমার এই ভ্যালুগুলোকে এখানে ডিক্লেয়ার করব না। ওকে, নর্মাল সেট মেথড রাখলাম। তাহলে আমরা অ্যাড করব যখন, কিভাবে অ্যাড ফাংশন নেব, 1 2 3 4 নাকি ফ্রুটস, একদম অ্যারে ওয়াইজ ফ্রুটস ডট অ্যাড। তাহলে কি অ্যাড করব, ধরো একটা ফ্রুটস এর নাম ম্যাঙ্গো। তাহলে ওই উপরে কনস্ট্যান্ট ফ্রুটস ইকুয়ালস টু নিউ সেট দেওয়ার তো কোনো মানে হয় না নাকি? না না, এটা তো সেট ক্রিয়েট তো সেট করলাম। আমি ভেতরে ভ্যালু নিচ্ছিলাম, আমি ভ্যালুটা ভেতরে নিচ্ছিলাম। ঠিক আছে, আমি ভ্যালুটা আচ্ছা, ভেতরে আলাদা করে আমি অ্যাড আলাদা করে করছি, তখন আমি এরকম ফাংশন ইউজ করব। সেই প্রসেসটা দেখ ভালো করে। বুঝেছি। ডট অ্যাড, এখানে নিচ্ছি আমি অ্যাপেল, দেন আমি সেমই ফাংশন হবে কপি। তুই কিভাবে লিখতে আমি বলেছি, কিভাবে তুই নিতে পারি ভ্যালুগুলোকে, তুই ভ্যালুটাকে ভেতরেও অ্যাড করতে পারিস, তারপরে অ্যাড ফাংশন করেও করতে পারিস। ঠিক আছে, দুটো প্রসেসই জেনে রাখ। ওকে, ওকে, দেন সেভ। তাহলে সেম আমার ভ্যালু আসবে, রিফ্রেশ করি 3। ঠিক আছে, আমরা ভ্যালুটা আবার অ্যারের মধ্যে দিয়ে নিতে পারি, আবার আমরা নরমালি অ্যাড ভ্যালু এভাবে করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার গাইস? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, সো নেক্সট আমরা কি শিখবো, সেট তো ক্রিয়েট করব,
তার মধ্যে ভ্যারিয়েবল অ্যাড করব। নেক্সট কি শিখবো? ভ্যারিয়েবল অ্যাড করা। কিভাবে অ্যাড শিখবো বলো, কি করে করব ভ্যারিয়েবল অ্যাড? প্রথমে সেট তো আমাকে ক্রিয়েট করতেই হবে। আবার এখানের মধ্যে কি ক্রিয়েট ভ্যারিয়েবল, এই জন্য আমি কমেন্ট আউট করে দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো সেট তো আমার ক্রিয়েট করে, ভ্যারিয়েবল কিভাবে অ্যাড করব, ক্রিয়েট করব const a is equals to mango, এইভাবে আমরা অ্যাড করতে পারি। const b is equals to apple, প্রসেস গুলো জেনে নাও। const b is equals to কি হবে? বানানা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে কি কি হবে? ভ্যারিয়েবল যখন আমরা ক্রিয়েট করি তাহলে আমরা কি ভ্যালুতে নেব? এখানে কি ভ্যালু বসাবো? না, এখানে কি হবে বলো তো, এখানে কি বসবে? সেট মানে 1 2 3 বা এবিসি, এখানে কি বসবে? অ্যাট্রিবিউট গুলো বসবে, এ আচ্ছা 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 আচ্ছা, বি, এটাই তো হ্যাঁ ঠিক জাভাস্ক্রিপ্ট। তো বললাম তাহলে। একদম হ্যাঁ, ঠিকই আছে, ABC অ্যাট্রিবিউটই বলেছিস তুই, ভেরি গুড। যে জাভাস্ক্রিপ্ট অনেকদিন করিসই না, এই জন্য এটা কনফিউজ লাগে, আর কিছুই না, খুব ইজি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট অনেক ইজি, আমি তো বলবো। দেন আমি লাইভ সার্ভারে রান করি, সেম থিং। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? ক্রিয়েট সেট করা, ভ্যালু অ্যাড করা, আবার ভ্যারিয়েবল অ্যাড করা। ঠিক আছে, করে রান করা। এবার এটা তো আমাদের নর্মাল বেসিক পার্ট হয়ে গেল। তাহলে 3 প্রসেস আমরা শিখলাম। এবার আমরা কি করব? ধর কোনো কিছু আমি অ্যাড করতে চাই, ধর আমি এখানে কি কি আমার ফ্রুটস আছে, ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা। ধর আমাকে বললো প্রজেক্টে এই 3টে আছে, আমাকে একটা ইনিশিয়াল মুভমেন্টে এসে আমাকে বললো ক্লায়েন্ট যে আমাকে তোমার এখানে গোয়েভা বা অরেঞ্জ অ্যাড করো, তখন কি করব? সেই জন্য আমরা সেট বা ম্যাপ ইউজ করি, বা সেট ইউজ করছি। আপাতত আমার সেট, পরে ম্যাপে আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে সেই মুভমেন্টে আমাদের কি কাজ? অ্যাড মেথড ইউজ করব। সো অ্যাড মেথড কিভাবে ইউজ করব? তাহলে আমি সাইজটা, তারপরে আমি বেসিক থেকে অ্যাডভান্সে যাব এখানে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কিভাবে অ্যাড করব বল, বলতে পারবি? কিভাবে অ্যাড করব বল? স্যার কি অ্যাড করবো এবার বলবেন? আমি দুটো গোয়েভা আর অরেঞ্জ অ্যাড করতে চাই এখানে। গুয়েভা আর অরেঞ্জ অ্যাড করতে চাইলে ওই ফ্রুটস ডট অ্যাড দিয়ে গুয়েভা, ফ্রুটস ডট অ্যাড অরেঞ্জ। বলো, তাহলে এখানে কি আমাকে আমরা ভ্যারিয়েবল লিখতে হবে, বা ভ্যালুগুলোকে আমি এখানে লিখে দিলে হতো? কনস্ট্যান্ট বি, একটু ভেঙে করব কিন্তু জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলি? আমি কিন্তু এগুলোকে এখানেও অ্যাড করতে পারতাম অ্যারের মধ্যে দিয়ে, মানে এতে কিন্তু খুব সুবিধা হবে বুঝতে। প্রোগ্রামটা একটু বড় হবে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি লিখছি অরেঞ্জ আর লেমন, অরেঞ্জ, আর ইতে নিচ্ছি আমি ইতে নিচ্ছি লেমন। কারোর কোনো কোয়ারি থাকলে বলবি, ঠিক আছে? শ্রুতি অ্যান্ড ঐশিক দুজনকেই বলবো। এখানে তাহলে কি হবে? এলিমেন্ট ডি, এলিমেন্ট ই, দেন সেভ। তাহলে কি হবে? 5, দুটো এলিমেন্ট অ্যাড হলো তো? হ্যাঁ, ক্লিয়ার? দুটো এলিমেন্ট তো অ্যাড হলো। এবার অ্যাড আমাদের তাহলে কি কি ক্লিয়ার হলো? ডিসপ্লে করবে। এবার কি কি হলো? সেট হলো, অ্যাড হলো, ডিলিট এইভাবে করতে পারি, ডিলিট তোরা নিজেরা দেখে নিবি। ঠিক আছে, এবার আমরা কি এই ভ্যালুটাকে ডিসপ্লে করব, মানে কি কল ব্যাক করবো। তাহলে কি করব বল? ভ্যালুটাকে আমি কল ব্যাক করবো, তাহলে কি করতে হবে? এখানটাই হচ্ছে মেন, ফর ইচ মেথড ইউজ করতে হবে। ফর ইচ ভ্যালুগুলোকে আমি ডিসপ্লে করাতে চাই, তাহলে কি করব?
ফর ইচ মেথড। কি মেথড? ফর ইচ মেথড। for তাহলে each. ফর ইচ ক্রিয়েট স্টেট করলাম। আমি এখানের মতো করতে পারি। ধর আমি এখানে অ্যাড তো করাই আছে আমার। ধর আমি এখানে ফর ইচ মেথড ইউজ করছি এরপর, ঠিক আছে? ফর ইচ মেথড ইউজ করছি। এখানে কি ফর ইচ কখন ইউজ করি? লিস্টের ক্ষেত্রে। লিস্ট অল এলিমেন্টস। ওকে, এখানে কি নিচ্ছি আমি একটা, ধর var টেক্সট ইজ ইকুয়ালস টু নর্মাল রাখলাম, যেটা আমাদের ফাংশন লুপের। তাহলে এখানে কি হবে? ভ্যারিয়েবল ভ্যালু কি? ফ্রুটস ডট কি? ফর ইচ দিয়ে দিয়েছে। ফর ইচ ফাংশন মেথড ইউজ করবো। কি নেবো? ফর ইচে একটা ফাংশন নিচ্ছি। ফাংশনে ধর আমি নিচ্ছি ভ্যালু, যে কোনো একটা ভ্যালু নিচ্ছি, ঠিক আছে? ফর ইচ অ্যাসিনক্রোনাস ফাংশন হিসেবে করি, কি অ্যাসিনক্রোনাসের মতন ইউজ করি ভ্যালু। এবার কার্লি ব্রেসেসের মধ্যে কি দেবো? আমাদের ফর্মুলা কি? লুপের ফর্মুলা কি? লুপের ফর্মুলা কি? লুপের ফর্মুলা কি বল? কি ফর্মুলা প্রথমে? ফর while do while কি? ফর ইচ লুপের যে কোনো লুপের একটা ফর্মুলা কি? টেক্সট I is equal to 0, I plus I প্লাস greater than ইজ equal ইকুয়ালস টু ভ্যালু, যেটা ভ্যালু to I নিচ্ছি। plus plus। এটা তো নর্মাল ফর্মুলা। পরিচয়টা আমার ঠিক মনে নেই, পরিচয়টা খুবই ছোট থাকে, ভুলে গেছি। হ্যাঁ, পরিচয়টা খুবই ছোট একটা, মানে অত লিখতে লাগে না। না আরে ফাংশন, এটাই তো, এই জন্যই তো ফর ইচ ইউজ করি আমরা, এই কারণেই তো ইউজ করি। এবার আমি কি করব? প্রিন্ট করছি ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল। কি প্রিন্ট করবো এখানে? আমি কি নিচ্ছি? অ্যাট্রিবিউট এখানে টেক্সট। ওকে, টেক্সট। চলো দেখা যাক কি হয়। আমি টেক্সটে দেখতে চাই। ওকে, প্রিন্ট হলো ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, লেমন। ফার্স্টটা প্রিন্ট হলো। এতক্ষণ আমি সার্চ প্রিন্ট করি, এবার টেক্সট। যখনই টেক্সটের ভ্যালু প্রিন্ট করতে যাই, তখনই আমি কি করলাম? ইউজ করলাম লুপ ইউজ করলাম, ঠিক আছে? মানে ফর ইচ মেথড, ঠিক আছে? ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। এবার লাস্ট কি? আমি ভ্যালুটাকে রিটার্ন করব। তাহলে রিটার্ন করতে গেলে কি করব বলো? রিটার্ন করতে গেলে কি করবো বলো দেখি। আমি এটা এত ফর ইচটা এতটা ক্লিয়ার হলো। রিটার্ন করতে গেলে রিটার্নের ভ্যালুর জন্য কি ফাংশন জানি? ফ্রুটস ডট ভ্যালুস। ওকে, দেন সেভ। তাহলে কি হবে? অবজেক্ট সেট ক্রিয়েটেড, ঠিক আছে? ওকে, বুঝলে ব্যাপারটা? ভ্যালু সেট করতে হবে, নাহলে হবে না। ওকে, এবার অবজেক্টটাকে অ্যাক্সেস করতে হবে। এভাবে আমরা ভ্যালু ইউজ করতে পারি না। অবজেক্টটাকে অ্যাক্সেস করব কি করে? অবজেক্ট অ্যাক্সেস করতে গেলে এই মেথডটা জেনে রাখ, খুব ইম্পর্টেন্ট। আমরা ইউজ করব ফর অফ ফাংশন, ফর অফ লুপ, যেটা লুপে ইউজ করি ফর অফ। ফর অফ শিখিয়েছিলাম, ফর অফ। এখানে কি অবজেক্ট অ্যাক্সেস করতে গেলে কি? ফর অফ। কোনো অবজেক্টকে অ্যাক্সেস করতে গেলে ফর অফ বা ফর ইন, আর কোনো অ্যারেকে অ্যাক্সেস করতে গেলে ফর ইচ। ওকে, ক্লিয়ার? তো var টেক্সট নেওয়াই আছে। তাহলে এখানে শুধু আমরা এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি, আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি, আমি নতুন করে দেখাচ্ছি।
দেন ওকে, ঠিক আছে। এবার আমরা কি শিখবো, অবজেক্টটাকে কিভাবে অ্যাক্সেস করব, এটা আমাদের একদম ফোকাস করতে হবে। অবজেক্ট অ্যাক্সেস করতে গেলে চলো var সেম ফর্মুলা, টেক্সট ইজ ইকুয়ালস টু কোট ডবল কোটেশন ফর ব্র্যাকেট কি হয় ফাংশন, এখানে ফর অফ লুপের ফাংশন কি, এখানে কি ভ্যালু কনস্ট, যে কোনো একটা ভ্যারিয়েবল নিচ্ছি এক্স ভ্যালু অফ ফর অফ, তাহলে কি হবে লুপ গুলো একটু প্র্যাকটিস করবি, ঠিক আছে বাড়িতে, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফ্রুটস ডট কি হবে এখানে ভ্যালুস, এই ফ্রুটস এর ভ্যালু গুলোকে প্রিন্ট করাতে চাই অবজেক্ট অ্যাক্সেস করে, ঠিক আছে। নেক্সট কি হবে, পরের পর জানি কি কার্লি ব্রেসিস ব্র্যাকেট সিম্পল, তাহলে আমরা অ্যারে দিয়েও করতে পারি ফর ইজ দিয়ে, আবার ফর অফ দিয়েও করতে পারি, যেটা তোদের সুবিধা হবে, ঠিক আছে। দুটো প্রসেস দেখিয়ে দিলাম। টেক্সট একই ফর্মুলা প্লাস ইজ ইকুয়ালস টু কি ভ্যারিয়েবল নিয়েছিলাম ভ্যালু এক্স, এক্স পেজ দিবি, সব পেজ দিয়ে দিয়ে করবি, ঠিক আছে, নাহলে একটু এরর আসতে পারে। ব্রেক বিয়ার ট্যাগ দেন সেমিকোলন, তাহলে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি হবে এখানে নরমাল টেক্সট, দেন সেট, চলো দেখা যাক কি আছে। ওকে ক্লিয়ার, তাহলে আমরা কি শিখলাম, ফর ইচ লুপ ফর ইচ মেথড দিয়েও করতে পারবো, আবার ফর অফ দিয়েও করতে পারবো, যেটা তোদের কাছে ইজি মনে হবে সেই মেথড ইউজ করে করবি, দুটোই তোদের কাছে করা রইলো, ঠিক আছে। হ্যাঁ, যেই মেথডটা তোদের কাছে ইজি হবে, দুটো মেথডই দেখিয়ে দিলাম। ওকে, তো এরপরে কারো কোয়ারি থাকলে বল, এখন স্টপ।